আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। তোমার অভয়বাণী ঘোচাবে শঙ্কার বাণী। তোমার অভয়বাণী ঘোচাবে শঙ্কার বাণী। জানি না পথের দিশা, তুমি পথ দেখাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি যে দীন নগণ্য, তোমারি কৃপায় ধন্য। আমি যে দীন নগণ্য, তোমারি কৃপায় ধন্য। মঙ্গলময় তুমি, শান্তি সুধা জগাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু আলোর দৃষ্টি দাও। গুড মর্নিং এবং হ্যাপি সাবাত বন্ধুরা, আমি আপনাদের সকলকে পবিত্র বিশ্রাম দিনে ওয়েলকাম জানাই। তো আজকের যে ভিডিওর বিষয়টা আমি নিয়েছি সেটা হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধটা কবে শুরু হলো আর কে শুরু করলো, এই ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু জানার চেষ্টা করব। তো দেরি না করে চলুন আমরা ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়ে দেই কি বাইবেলের মধ্যে এই যুদ্ধের সম্বন্ধে বিস্তৃত বিবরণ দেওয়া আছে। আর এই যুদ্ধটা প্রথমে স্বর্গে হয়েছিল, আর কাদের কাদের মাধ্যমে হয়েছিল সেটা আমরা পাই প্রকাশিত বাক্যের বই 12 অধ্যায় 7 থেকে 9 পদে। যেমন লেখা আছে, আর স্বর্গে যুদ্ধ হইল, মিখাইল ও তাহার দূতগণ নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। তাহাতে সেই নাগ ও তাহার দূতগণ যুদ্ধ করিল, কিন্তু জয়ী হইল না, এবং স্বর্গে তাহাদের স্থান পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, এই সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল ও শয়তান বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তাহার দূতগণ তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল। তো স্বর্গে এই যুদ্ধটা কেন হয়েছিল? কারণ লুসিফার
যে স্বর্গের একটা উচ্চ পদস্থ স্বর্গদূত ছিল, সে ঈশ্বরের সিংহাসন দখল করতে চেয়েছিল। তাই সে অনেক স্বর্গদূতকে ভুল বুঝিয়ে নিজের দল বানিয়ে স্বর্গে আক্রমণ করেছিল। আর তার প্রতিরোধ করার জন্য মিখাইল নিজের দূতগণের সঙ্গে তার সঙ্গে যুদ্ধ করেছিলেন। তো আপনাদেরকে জানিয়ে দেই, এখানে মিখাইল আর কেউ নেই, বলকি নিজে যিশু। আর রেজাল্টটা কী হলো? ওই লুসিফার, যাকে শয়তান বলা হয়, তার দল বল সহ তাকে ওখান থেকে পলায়ন করতে হলো। লেকিন এইখানে অনেক খ্রিস্ট ভাই বোনদের একটা বড় প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আছে, ঈশ্বর সেই শয়তানকে সঙ্গে সঙ্গে ধ্বংস করতে পারলো না কেন? হলে এই রকম সমস্যাটা করতে পারতো না। ঈশ্বর কেন এরকম করলো? কি আগে সমস্যাটা হোক, তারপরে আমাদেরকে উদ্ধার করার জন্য নিজের পুত্রকে প্রেরণ করবে। সেটা না করে সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করে দিলে সমস্যাটা থাকতো না। তো তার কারণ হচ্ছে ঈশ্বরের রাজ্যের আইন। কেননা ঈশ্বরের রাজ্যের যে আইন আছে তার অনুসার কাউকে সাক্ষ্য প্রমাণ না করে শাস্তি দেওয়া যায় না। আর এর সম্বন্ধে শাস্ত্রে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আর সেটা আমরা পাই দ্বিতীয় বিবরণের বহি তার 19 অধ্যায় 15 পদ থেকে। লেখা আছে, কেহ কোনো প্রকার অপরাধ কি পাপ, যে কোনো পাপ করিলে তাহার বিরুদ্ধে একমাত্র সাক্ষী উঠিবে না, 2 কিংবা 3 সাক্ষীর প্রমাণ দ্বারা বিচার নিষ্পন্ন হইবে। কোনো অন্যায়ী সাক্ষী যদি কাহারও বিরুদ্ধে উঠিয়া তাহার বিরুদ্ধে অন্যায়কারীর সাক্ষ্য দেয়, তবে সেই বাদী প্রতিবাদী উভয়ে সদাপ্রভুর সম্মুখে তৎকালিক যাজকদের ও বিচারকর্তাদের সম্মুখে দাঁড়াইবে। পরে বিচারকর্তা সমস্ত অনুসন্ধান করিবে। আর দেখো, যে সাক্ষী যদি মিথ্যা সাক্ষী হয় ও তাহার ভ্রাতার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকে, তবে সে তাহার ভ্রাতার প্রতি যেরূপ করিতে কল্পনা করিয়াছিল তাহার প্রতি তোমরা তদ্রূপ করিবে। এইরূপে তুমি আপনার মধ্য হইতে দুষ্টাচার লোপ করিবে। তো কাউকে শাস্তি দেওয়ার আগে তার যে অপরাধটা প্রমাণ করার জন্য সাক্ষী আর প্রমাণ লাগে, এই আইনের জন্য সে শয়তান ছাড় পেয়েছিল। লেকিন তাকে ছাড়া হয়নি, তার শাস্তি অবশ্য হবে, লেকিন স্বর্গীয় আইনের অনুযায়ী তার শাস্তি হবে। এবার 2 নম্বর কারণটা হচ্ছে বিচারকর্তার প্রয়োজন। স্বর্গে যখন যুদ্ধ হয় তখন দুটাই দল ছিল, ওখানে কেউ 3 নম্বর সাক্ষ্য কি বিচার করার লোক কেউ ছিল না। তাই বিচারকর্তার প্রয়োজন হয়ে পড়ে। আর এই প্রয়োজনটাকে মেটানোর জন্য ঈশ্বর আদমকে সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক বুঝছেন, আদমটা হচ্ছে বিচারকর্তা, আমরা তার বংশধর, আর আমাদেরকে একই অধিকারটা দত্ত হয়েছে, আমরাও বিচারকর্তা। আর তার প্রমাণ আমরা পাই 1 কুরিন্থীয় বহি 6 অধ্যায়। পৌল এখানে সুন্দরভাবে আমাদের অধিকার আর অথরিটি আর পদ সম্বন্ধে বলেছেন। যেরকম 2 আর 3 পদটাকে পড়িয়া লেখা আছে, অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি যত্ন মাত্র বিষয়ের বিচার করিবার অযোগ্য? তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? এই জীবনের সংক্রান্ত বিষয় তো সামান্য কথা। এবার আপনারা বলবেন কি আমরা তো নিজে দুর্বল, আমরা নিজে পাপে পড়েছি, আমরা বিচার করব কি করে? একটা অপরাধী কোনোদিন জজের কুর্সিতে বসতে পারে না। একেবারে ঠিক, আপনাদের কথাই আমি এখানে বলতে যাচ্ছিলাম। তো এই সমস্যাটা হলো কেন? কেন কি শয়তান জানতো ভালোভাবে কি আদম হচ্ছে তার বিচারকর্তা, তাই তার পিছনে লেগে পড়ে আর বাধ্য করে কি সেও ঈশ্বরের আইনটা ভাঙে, আর এই কাজে সে সফল হয়। এবার আমরা কি হলাম? তার বংশধর। আমরা সকলে আইন ভাঙার লোক, আমরা সকলে আসামি, আর কোনো আসামি জজের কুর্সিতে বসতে পারে না। এবার বিচার কি করে হবে? কেন কি জজ তো নিজে অপরাধী, কেননা কি একটা अगर আইন কেউ ভেঙে থাকে সে জজের অধিকারটা পায় না। যে জজের কুর্সিতে বসে সে সম্পূর্ণ আইন পালন করার লোক থাকে। এবার আদমের বংশ অনুযায়ী এই জগতে একজনও পাওয়া গেল না যে এই কুর্সিতে বসতে পারে। ঈশ্বর ঘোষণা করেন কি উনি নিজের একমাত্র পুত্রকে মানুষরূপে এখন প্রেরণ করবেন, তাকি যে হারিয়ে যাওয়া যে জজের অধিকারটা ছিল তাকে উনি ফিরিয়ে দিতে পারেন। আর শয়তান জানতো কি যিশু কি কাজে আসছে, সেই জন্য ছোটবেলা তাকে মারার চেষ্টা করে, লেকিন পারেনি। আর এই রূপে শয়তান আর যিশুর দ্বৈত যুদ্ধটা এই পৃথিবীতে চলে। যখন যিশু কলভারি ক্রুশে নিজের প্রাণ দেয় তখন শয়তান ভাবে এবার তার সমস্যাটা মিটে গেছে, লেকিন আসলে যিশু কি কাজের জন্য এসেছিল সেটা পরে বুঝতে পারে। কারণ যিশু কলভারির ক্রুশে নিজের প্রাণ দিল কেন? সম্পূর্ণ জগৎ যে আদমের বংশধর যে অপরাধ করেছিল সে সমস্ত অপরাধের দায়ী নিজেকে করলো, আর সমস্ত দায়ী ভার নিয়ে সকলের যে পানিশমেন্ট ছিল তাকে নিজে বিয়ার করলো। এবার আমরা হয়ে গেলাম একেবারে নির্মল নিষ্কলঙ্ক, কেননা আমাদের প্রতি যা অভিযোগ ছিল সেটা সম্পূর্ণভাবে যিশু নিয়ে তাকে মুছে পরিষ্কার করে দেয়। এবার আমরা যে হারিয়ে যাওয়া পদ, यानी জজের কুর্সি আবার ফিরে পেলাম।
আর যখন এই রূপটা হলো তখনই শয়তানের রাগ হওয়া স্বাভাবিক। তাই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় কি প্রচণ্ড তাড়না খ্রিস্টানদের প্রতি শয়তান চালিয়েছিল রোমের সাম্রাজ্যের মাধ্যমে। তো বন্ধুরা, দ্বিতীয়বার যুদ্ধ এই পৃথিবীতে চলে, আর তার প্রথম এক ঝলকটা আমরা পাই মতি 4 অধ্যায় 1 থেকে 10 পদে, যেখানে যিশু আর শয়তান মুখামুখি যুদ্ধ করে, আর আমরা দেখতে পাই সেখানে যিশু জয়ী হয়। তো বন্ধুরা, এখানে পরিষ্কার হয়ে গেছে কি প্রথম যুদ্ধটা হয়েছিল স্বর্গে, আর এই যুদ্ধটাকে শুরু করেছিল শয়তান, কেন কি সে স্বর্গের সিংহাসন দখল করতে চেয়েছিল। আর দ্বিতীয় যুদ্ধটা এই পৃথিবীতে হয় যিশু আর শয়তানের মধ্যে, আর এই যুদ্ধটা ছিল জজের কুর্সিটাকে রিস্টোর করার জন্য। এবার বাকি আছে 3 নম্বর যুদ্ধ, যিশু আর শয়তানের সঙ্গে, আর যিশুর দল আর শয়তানের দূতের সঙ্গে, আর সেটা হবে যিশুর দ্বিতীয় আগমনে। কেননা কি এই যুদ্ধটা হচ্ছে শয়তান আর তার দল বলটাকে গ্রেপ্তার করার জন্য। যিশু নিজের দল বল সহ দ্বিতীয় আগমনে আসছেন এদেরকে অ্যারেস্ট করে জেলে পাঠানোর জন্য, আর এদেরকে জেলে রেখে তাদের উপরে মুকদ্দমা চলবে। তো চলুন দেখি কীরকম তাদেরকে অ্যারেস্ট করা হয় আর কতদিন মুকদ্দমা চলে। লেকিন শয়তান অত বোকা নেই, ও সহজে সারেন্ডার করবে না। তাই সে যিশুর সঙ্গে যুদ্ধ করার জন্য এই জগতে দল বল তৈরি করে প্রস্তুতি নিচ্ছে, আর তার প্রস্তুতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর যিশুও রেডি হয়ে গেছে নিজের দল বল সহিত এই যুদ্ধের জন্য। তো চলুন আমরা এই দুটা দলের প্রস্তুতিটাকে দেখি, যেটা আমরা প্রকাশিত বাক্যের বই 19 অধ্যায় পাই। যদি 11 থেকে 16 পদ পড়ি, সেখানে যিশুর প্রস্তুতির সম্বন্ধে এখানে দেওয়া আছে। লেখা আছে, পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেতবর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়াছেন তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত, এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। তাহার চক্ষু অগ্নিশিখা, এবং তাহার মস্তকে অনেক কিরীট, এবং তাহার একটি লিখিত নাম আছে, যাহা তিনি ব্যতীত অন্য কেউ জানে না। আর তিনি রক্ত ডুবানো বস্ত্র পরিহিত, এবং ঈশ্বরের বাক্য এই নামে আখ্যাত। আর স্বর্গস্থ সৈন্যগণ তাহার অনুগমন করে। তাহারা শুক্লবর্ণ অশ্বে আরোহী, এবং শ্বেত সূচি মসিনা বস্ত্র পরিহিত। আর তাহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারটি নির্গত হয়, যেন তদ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন। আর তিনি লোহদণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন, এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন। আর তাহার পরিচ্ছদে আর উরুদেশে এই নাম লেখা আছে, রাজাদের রাজা আর প্রভুদের প্রভু। তো এটা হলো যিশুর শেষ আর ফাইনাল যুদ্ধের জন্য প্রস্তুতি। এবার যদি আমরা 19 পদ পড়ি, সেইখানে শয়তান আর তার দলের প্রস্তুতির সম্বন্ধে দেওয়া আছে। লেখা আছে, পরে আমি দেখিলাম এই অশ্বরোহী ব্যক্তির ও তাহার সৈন্যের সহিত যুদ্ধ করিবার জন্য সেই পশু আর পৃথিবীর রাজাগণ ও তাহাদের সৈন্যগণ একত্র হইল। তো বন্ধুরা, যিশুর দ্বিতীয় আগমনে ঘামাসান যুদ্ধ হবে, আর এই যুদ্ধের পরিণামটা কি হবে? শয়তান আর তার যত দলবল আছে সকলকে অ্যারেস্ট করা হবে, আর তাদেরকে জেলে পাঠানো হবে। আর তার সম্বন্ধে প্রকাশিত বাক্যের বই 20 অধ্যায় 1 আর 2 পদটা পড়ি, হলে পরিষ্কারভাবে এখানে লেখা আছে, পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাহার হস্তে আঘাত লোকের চাবি এবং বড় এক শিখল ছিল। তিনি সেই নাগকে ধরিলেন, এবং সেই পুরাতন সর্প যাকে দিয়াবল আর অপবাদক বলা হয়, তিনি তাহাকে সহস্র বছরের জন্য বন্ধ রাখিলেন। তো 1000 বছরের জন্য এই শয়তানকে বন্দি করা হলো। আর अगर প্রকাশিত বাক্যের বই 19 অধ্যায়ের 20 পদ পড়ি, তখন তার দল বল কেহু ধরা হয়েছে তার খবর এখানে লেখা আছে। তাহাতে সেই পশু ধরা পড়িল, এবং সে ভক্ত ভাবাদী তাহার সাক্ষাতে চিহ্ন কার্য করিয়া পশুর ছাপধারী ও তাহার প্রতিমার ভজনাকারীদের ভ্রান্তি জনাইত, সে তাহার সঙ্গে ধরা পড়িল। তো এখানে তার দল বলকে সকলকে গ্রেপ্তার করা হলো, আর কত বছরের জন্য জেলে পাঠানো হলো? 1000 বছরের জন্য। আর এই 1000 বছর পর্যন্ত আদালতে তাদের বিচার চলবে, আর বিচারকর্তা কারা? ধার্মিকরা। আর এই কথা লেখা আছে প্রকাশিত বাক্যের বই 20 অধ্যায় 4 পদে, পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপরে কেহু কেহু বসিলেন, তাহাদিকে বিচার করিবার ভার দত্ত হইল। এবারে এরা কারা? আগে লেখা আছে, আর যিশুর সাক্ষ্য আর ঈশ্বরের বাক্যের নিমিত্ত যাহারা কুঠারা দ্বারা হত হইয়াছিলেন, এবং যাহারা সেই পশু ও তাহার প্রতিমাকে ভজনা করে নাই, আর আপন আপন ললাটে ও হস্তে তাহার ছাপ ধারণ করে নাই, তাহাদের প্রাণু দেখিলাম, তাহারা জীবিত হইয়া সহস্র বছর খ্রিস্টের সহিত রাজত্ব করিল। তো যাহারা পশুর ছাপ ধারণ করেনি, যারা তার ভজনা করেনি, যারা ঈশ্বরের পথের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছিল, তাহারাই এই দ্বিতীয় আগমনে জীবিত হবে। আর যারা বেঁচে থাকবে, এই সকলে ওই বিচারকর্তার সিংহাসনে বসে এই সমস্ত দূতগণ আর এই জগতের যত মানুষ যারা শয়তানের কথায় চলে, তাদের বিচার করা হবে। আর এই বিচার 1000 বছর পর্যন্ত চলবে বন্ধুরা। শেষে 1000 বছর পরে এদের শাস্তি দেওয়া হবে। আর শাস্তিটা কি হচ্ছে? মৃত্যুদণ্ড।
আর সেইটা প্রকাশের বাক্যের বই 20 অধ্যায় যদি আমরা 10 পদ আর 15 পদ পড়ি তো লেখা আছে, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি আর গন্ধকের হুদে নিক্ষিপ্ত হইল, যেখানে এই পশু আর ভক্ত ভাব আদিও আছে। তো অগ্নি আর গন্ধকের কুণ্ডে তাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে। আর 15 পদ পড়িতে লেখা আছে, আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নি হুদে নিক্ষিপ্ত হইল। আর এটা হচ্ছে শেষ মৃত্যু, এরপরে ফিরে আসার কোনো চান্স নেই। আর এটা হয়ে যাওয়ার পরে এই পৃথিবীটাকে অগ্নি দ্বারা পরিশোধ করা হবে, আর এই পৃথিবী আবার রিনিউ করা হবে। আর যারা ধার্মিকরা যে বিচারকর্তার কুর্সিতে বসে 1000 বছর পর্যন্ত বিচার করলেন, তারা ফিরে আসবে আর এই নতুন পৃথিবী আর নতুন আকাশে নিজের নতুন জীবন শুরু করবে। তো বন্ধুরা, চয়েস আপনাদের কাছে আছে। এইখানে দুটা দল, একটা দল হচ্ছে বিচারকর্তার আর একটা দল হচ্ছে আসামি। কোন দলে আপনারা থাকতে চান? আপনার বিচারকর্তার কুর্সিতে বসতে চান? আর যদি বিচারকর্তার কুর্সিতে বসতে চান হলে এমন কোনো অপরাধ করবেন না যে ঈশ্বরের আইনের বিরুদ্ধে থাকে। যদি আপনার বিরুদ্ধে একটাও অভিযোগ পাওয়া যায় হলে আপনারা অপরাধী গণিত হবেন আর শাস্তি পাওয়ার দলে থাকবেন। তো আমাদের জন্য গুড নিউজটা কি আছে? আমরা আজ পর্যন্ত যত ভুল করেছি তার জন্য যদি যিশুর কাছে আমরা ক্ষমা চাই হলে আমাদের সমস্ত অপরাধ উনি মুছে ফেলবেন, আর আমরা পুনরায় জর্জের অধিকারটা আমরা পেয়ে যাব। তো আজকের ভিডিও আমি এইখানে শেষ করলাম। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। ধন্যবাদ।